আজকে আমি প্রজেক্ট কোঅর্ডিনেটিং সম্পর্কে যে পয়েন্টে দেব প্রজেক্ট কোঅর্ডিনেটিং মেশিন এখান থেকে কি পাওয়া যায় প্রোডাক্ট কি দাও কি পাওয়া যায় what is the effective পাওয়া যায় এটা পাওয়া না প্রোডাক্টটা কি দেব ন্যারো ফেব্রিক পাওয়া যাবে যেমন লেস ঠিক আছে ভিডিও গুলো স্ক্যান করো শর্ট ভিডিও কিছু না দেখতে পাচ্ছ এখানে 1 2 3 4 5 6 7 এখন 7টা জায়গায় অল্প উইথে প্রিন্টিং হচ্ছে তো 7টা ফ্যাব্রিক একসাথে তৈরি হচ্ছে সেটা ডিপেন্ড করছে কি করে এই মেশিনের উইথের উপর ডিপেন্ড করতেছে যে কি পরিমাণ ফ্যাব্রিক এখান থেকে তৈরি করা সম্ভব এবং না কোনো ফ্যাব্রিক করা হবে এটা ডিপেন্ড করতেছে উইথের উপর সাধারণত লেস কতটুকু উইথের হয় 1 ইঞ্চি থেকে শুরু হতে পারে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি এর বেশি হয় না 4 ইঞ্চি অনেক বেশি সাধারণত লেস আমাদের যে এর জাপানিজে লম্বা উইথের বেশি উইথের লেস চিকন লেস গুলো আমাদের বলা হয় তো এটা কোঅর্ডিনেটিং প্রিন্সিপালই হয় তবে এখানে উইভিং এর মতো কিছু দেয় প্রিন্সিপাল আছে আমরা অ্যানিমেশন দেখতে অ্যানিমেশন দেখার সময় দিয়ে দেব মেশিনের রিডিং সেকশনে দেখা খেয়াল করে তোমরা এখানে অন বসানো আছে সেখান থেকে তোমার ইয়ার্নগুলো সামনের দিকে চলে আসতেছে আর এখানে দুই ধরনের ইয়ার্ন থাকে অর্থাৎ গাইড বার থেকে দুইটা ফ্রন্ট এন্ড করে ইয়ার্নগুলো আসে মনে করো ডান দিক থেকে আর ব্যাক এন্ড তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেলিভারি জোন আর এটা হচ্ছে ফিডিং জোন ঠিক আছে আমরা অ্যানিমেশনটা দেখব পরিচয় করে দিই এটা হচ্ছে
এটা হতে পারে রেস্টুরেন্ট, হতে পারে টারবাইন ইঞ্জিন। টারবাইন ইঞ্জিনটা বিয়ার ইঞ্জিনের মতোই, একটু পার্থক্য আছে। এটাকে বলা হচ্ছে ওয়েট ইনলে গাইড, লেখা আছে ওয়েট ইনলে, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়ান গাইড, ওয়ান গাইড, ঠিক আছে। ওয়েট ইনলের কাজটা কি? শাটলের মতো এক পাশ থেকে আরেক পাশে ওয়েটকে সুন্দর রেখে যেমন নিয়ে যায়, ওয়েট ইনলের কাজ হচ্ছে এই ওয়েট ইনলেটাকে বেডিকের এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাবে। দুটো কাজ আছে, খেয়াল করে দেখো। যখন ইঞ্জিনটা রেস করে সামনে আসলো, কি হচ্ছে? লেজটা ওপেন হলো, লেজটা ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো হচ্ছে তো ওল্ড লুপটা লেজ থেকে বেরিয়ে আসে। যখন একবারে ক্লিয়ারিং পজিশনে চলে আসলো, তখন ওয়াক লাইটটা সুইং করে নিজের পিছন থেকে সামনে দিকে আসে, আবার নিচ থেকে উপর দিকে আসে, এসে আবার নিজের বুক যে বরাবর আছে, বুক যেদিকে আছে সেটি পৃষ্ঠটাকে ওভারল্যাপ করে দিচ্ছে। ওভারল্যাপ করে আবার রিটার্ন সুইং, অর্থাৎ সুতাটাকে নিডলের মধ্যে ধরাই দেওয়া না, কাট স্পট বেড়াই। তাহলে ধরে দেওয়া শেষ। এখন নিডলটা আগের পজিশন, অর্থাৎ লুপ ফর্মিং এবং কাস্ট অফ লক ওভার যে পজিশনটা সেখানে চলে যাবে। খেয়াল করতেছে যে ওল্ড লুপটা এই মুহূর্তে আবার লেজটাকে বন্ধ করে দিচ্ছে এবং নতুন লুপটা ওল্ড লুপের মধ্যে দিয়ে চলে যাবে। তার মানে এখানে ভার্টিক্যালি জন্য যে টার্ন থেকে ওয়ার্কিং থেকে আসার কথা, সেটা তো আপনার হচ্ছে কোন থেকে সরাসরি প্যারালালি আসছে। যদি এমন হয় নাম্বার অফ ইয়ার্ড একটা ন্যারো ফ্যাব্রিকের জন্য 50টা থাকে, তার পাশাপাশি 50টা রিলিজ থাকবে এবং গাইডের জন্য 50টা থাকবে। আর ভোল্টেজের সঙ্গে একটাই থাকে। আর ডিজাইন অনুযায়ী ডিজাইনটা কমপ্লেক্স হয়, পরে ভোল্টেজের আরো বাড়বে। এই জন্য আমাদের ধারণা যে প্রচুর অর্ডিনিংয়ে কি মেইন এলিমেন্টস থাকে এবং গ্রুপ ফরমেশনটা কিভাবে পায়। যারা তোমাদের 39 রয়েছে বড় ভাই ইস্তেকার মাহমুদ এবং ইসলাম জাহিন চৌধুরী, তারা ইউনিভার্সিটি তৈরি করছে। এটা ইন্ডিয়ান মানে কি বুঝো, ভিতরে যে হলুদ তারটা বুঝেছিল, আচ্ছা ওটা কিভাবে ঢুকেছে? এদিকে তো যেতে পারে, ওটা দিকে কে গেছে? ওইটার উপর দিয়ে উপর দিকে তারপরে উপর দিয়ে একটু লুক দিচ্ছে। এই কোশ্চেনটা তো কনসার্ট এগেন্স্ট কে লাগে? জিজ্ঞেস প্রজেক্ট অর্গানিক মেশিনের মধ্যে আমরা যে টপিকগুলো কভার করতে যাচ্ছি সেটা হলো ফিচার্স, এলিমেন্টস, অ্যাকশন। ফিচার্সের মধ্যে আমরা কয়েকটা মেইন জিনিস আলোচনা করি। এখানে বলতে সিঙ্গেল হরাইজন্টাল নিডল বার, একটা সিঙ্গেল হরাইজন্টাল নিডল বার whose simple reciprocating action can be used to operate individually. আর এখানে যে জিনিস ব্যবহার করা হবে সেটা হচ্ছে ফিক্সড লেজ অথবা টারবাইন অথবা এমব্রয়ডারি।
pattern or combined garden is used for fine structure and has a wide waist thin yard placed in permanently pressed position. তার মানে এখানে ফাইনাল যদি আমরা স্ট্রাকচার পেতে চাই তাহলে এখানে কম্বাইন্ড মিলটা ব্যবহার করব। এখানে লিনিয়ার বলা আছে ফর্সা হতে পারে ফাইনাল হতে পারে। দ্বিতীয়ত বলছে এমিটিভ সিগন্যাল ব্যবহার হয় না। যেমন ট্রিপল অপারেটিং মেশিনের ক্ষেত্রে রেজিস্টার অপারেটিং মেশিনের ক্ষেত্রে আমরা এক্সিস সিগন্যাল ব্যবহার করা হয়, কম্বাইন্ড সিগন্যাল ডিভাইডেড সিগন্যাল ব্যবহার করা হয়। এখানে যদি ব্যবহার করা হয় না, instead a fixed or back bar is fitted. তাহলে এখানে সিগন্যাল নাম থাকলে তার কাজটা করার জন্য একটা or back bar আছে। এটা আমরা এখানে দেখি, এই চিত্রটা খেয়াল করবো না। এটা হচ্ছে মিডল বার, এটা হচ্ছে সিঙ্গেল মিডল বার। এখানে কি মিডল দেওয়া আছে বলতো? ল্যাশ মিডল। তারপর এখানে ওয়েবসাইট রিসার্চ করার জন্য কয়টা আইটেম আছে? দুইটা। ওয়েব ডিজাইনার দুইটা আছে। এটা হলো ট্রিটমেন্ট। অর্থাৎ ট্রিটমেন্টটা হচ্ছে জাস্ট নিজেটাকে গাইড করে নিজেটা তো একটা ট্রিটের মধ্যে যাওয়া আসা করে, এটা হলো ট্রিটমেন্ট। আর এই যে ইন্টার পলিয়াসাল ফ্যাব্রিক বোর্ড পেক বার, এটা বলতেছে যে সিঙ্গেল বোর্ড করা হয়, এটা কাজটা করে কি ফ্যাব্রিক বোর্ড পেক বার, এটা হলো ওয়ান পয়েন্ট। প্লেটিং বারটা হচ্ছে অপশনাল, প্লেটিং বারটা অপশনাল তো পারে না হতে পারে, থাকলে আরো কমপ্লেক্স ডিজাইনের ক্ষেত্রে করা সম্ভব। আর এই যে ট্রিপলেট এবং ফেব্রিক বোর্ড পেক বারের মাঝে দিয়ে ফেব্রিকটা নামলে সেখানে ফেব্রিক ব্যাকগ্রাউন্ড। এই যে চিত্রটা কি মিন করছে? প্রসেস অপারেটিং মেশিনে হেডিং এরর্স। স্যার প্লেটিংটা মানে এক্সাক্টলি মানে প্লেটিং হচ্ছে যখন পাশাপাশি দুইটা লোক, পাশাপাশি দুটো সুতা একটা আরেকটার মধ্যে জায়গা চেঞ্জ না করে, অর্থাৎ এই সুতাটা নিচে থাকবে এটা উপরে থাকবে, এই অবস্থায় যত অবস্থায় যাবে এটাকে আমরা বলি প্লেটিং। এটা করার কারণ কি? এটা করলে হয় ফেব্রিকের ফ্রন্ট সাইডে তোমার যে ফেস ইয়ারটা বাইরে আছে সেটা বাইরে দেখা যাবে, ব্যাক ইয়ারটা থাকবে শুধুমাত্র ওজন বৃদ্ধির জন্য বা কম্প্যাক্টনেসের জন্য, কোনো ফাংশনাল কোনো কাজে লাগে রাখছে। যেমন ফেসের ক্ষেত্রে কিন্তু আছে, তোমরা দেখবা যে ফেস ইয়ার থাকে বাইনারি ইয়ার থাকে, ফেসটা বাইরে থাকে বাইনারিটা নিচে থাকে, ঠিক আছে? আমরা দেখলাম সিঙ্গেল ব্যবহার করা হয় না। Then also cross lab pillar stitches and inlet threads on drawn and supplied in a separate one and wet description. তার মানে এখানে পিলার স্টিচ তৈরি করার জন্য এবং ইনলেট থ্রেডের জন্য আলাদা আলাদা যে সুতা আলাদাভাবে কন্ট্রোল হয়, এর জন্য আলাদা মেকানিজম আছে। চার নম্বর হচ্ছে the wet yarn often placed above and towards the back of the machine. ওয়েট সুতাটাকে সাধারণত উপরের দিকে এবং পিছনে প্লেস করা হয়। Supplying the carrier tubes will generally to the spring-loaded inner parts. Okay. First of all, special arrangements are available for producing fancy effects, such as cut or uncut fringe edges, fine braidings, and hand design. Video design is about স্ট্রাকচার অ্যারেঞ্জমেন্ট থাকে। এই মেশিনে গেজ কত হয়? সাধারণত 2 থেকে 10। তো বলছে গেজ অফেন এক্সপ্রেস ইন ইঞ্চিস পার সেন্টিমিটার, এটা বলছে প্রতি সেন্টিমিটারের সংখ্যা 2 থেকে 10 এর মধ্যে। প্রতি সেন্টিমিটার যদি 2 হয় তাহলে ইঞ্চিটা হচ্ছে 5টা, তাই না? যেহেতু 1 ইঞ্চিতে 2.5 সেন্টিমিটার, এই জন্য C5 to E24 মিডিয়াম উইডথ কত হতে পারে? 16 থেকে
122 ইঞ্চি হচ্ছে উইথ, অর্থাৎ ফিটিং করার যে উইথ। মেশিন রানস এট স্পিড কত 200 থেকে 250 প্রসেস পার মিনিট। প্রজেক্ট মেশিনগুলো কিরকম হয়, সাধারণত পিরামিড ইয়ার দিয়ে নেলিং করে। অবশ্যই ইয়ার্নের ডেন্সিটি ইনলাইন ডেন্সিটি হচ্ছে 20 ডিটেক্স থেকে 1000 ডিটেক্স। The work is often placed low and front of the machine. যদি 4 নম্বর এবং 5 নম্বরটা একসাথে 4 নম্বর এবং 10 নম্বর একসাথে করা হচ্ছিল, একটু জোরে দিবা যে ওয়ার্কের ইয়ার্নগুলো সাধারণত নিচে এবং সামনের দিকে। তোমরা এই ফিচারগুলো মেশিনে গিয়ে মিলাই দেবা, আমাদের এডিটিং ল্যাবে আছে। এখানে এই চিত্রটা করে ভিডিও থেকে কাট করা, এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে এটা হলো গাইড। গাইডের মধ্যে সুন্দরভাবে প্যারালালে দেওয়া আছে। উইথ মেশিন এটা হচ্ছে ওয়েট ইনলেট। ওয়েট ইনলেট ওয়েটটাকে সে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে লিডিং অ্যাকশন প্রজেক্ট লিডিং মেশিন, এখানে যে পার্টস গুলো ইনভলভ এটা হচ্ছে ওয়েট ইনলেট প্রথমত, এবং যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আমি বলছি 4টা ধাপ। প্রথমত ওয়েট ইনলেট, clearing the warp overlap, the warp overlap wrap, warp normal and underlap। এটা তো বোঝা যাবে এই যে চিত্র দেখুন, এই চিত্র প্রথম যে চিত্রটা সেটা হচ্ছে ওয়েট ইনলেট। এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কালো মোটা, এটা মনে হচ্ছে রডের মতো মোটা, আসলে এটা রড না, এটা কি ইয়ার্ন। এটা কি ইয়ার্ন, এটা ওয়েব টিউব। যদি সুতরাং কি করা হচ্ছে, ইনলে করে দেওয়া হচ্ছে, জাস্ট ফেলে দেওয়া হচ্ছে। কি বলছে, with the needle is drawn into its tray during the upper of the previous step of a lap, the web inlet tube is lowered, which as it traverses in an underlap shock. The web is laid below the level of the needle and the top of the warp thread that extends from its head to the warp. সেটা এরকম যে লম্বা লম্বা বাঁকে শেষ করে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে নিডলটা এরকম অবস্থায় আছে, নিডলটা কিন্তু ভিতরের দিকে আছে, তাই না? এই অবস্থায় ওয়েবটা ইনলে করে গেল এবং সেটা অবশ্যই নিডল যে হাইটে আছে তার ঠিক নিচে, এই জন্য বলছে আন্ডারল্যাপ, ঠিক কিনা? নিডলের যে হাইট তার থেকে ওয়েবটার হাইটটা কি নিচে, এই জন্য বলছে আন্ডারল্যাপ শকের মাধ্যমে দেওয়া হচ্ছে। যখন দেওয়া শেষ হলো, অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেল, তখন 2 নম্বরটা ক্লিয়ারিং দ্য ওয়ার্প ওভারল্যাপ, অর্থাৎ নিডলটা রেইজ করে সামনে চলে আসলো এবং অর্ধটা লেজের বাইরে চলে আসলো, নিডলটা একটা ক্লিয়ারিং পজিশনে চলে আসলো। The web tube rises slightly on the completion of its traverse movement to allow the needle to move out. The needle বেরিয়ে আসে of its streak to clear its third warp overlap. Clear হচ্ছে না? অর্থাৎ লেজের উপর কোনো লুপ নাই। 3 নম্বর কি বলছে, warp overlap wrap। wrap মানে হচ্ছে জোড়ানো, অর্থাৎ নিডলের সামনে দিয়ে ইয়ারটা জড়ানো। দেখছেন তো এখানে 2 নম্বর ধাপে ওয়ার্কটা ছিল বাম দিকে, নিডলের বাম দিকে, র্যাপিং করে ওয়ার্ক কেটে চলে গেছে কোথায়, ডান দিকে। তারপরে এটা র্যাপিং করলো, জড়িয়ে দিল, সুতা থেকে মুখের মধ্যে জড়িয়ে দিল। এটা হচ্ছে 3 নম্বর ধাপ। The warp guide rises between the needles and automatically overlaps on the left, lowering itself again on the right side of the অর্থাৎ এইভাবে নিয়ে আবার নিচে চলে যাবে। আমি কি বলি, যেহেতু সে বাম দিকে নিচে ছিল, সুইং করে সে উপরে আসলো
মিডলের সামনে দিয়ে শকিং করে আবার সে ব্যাক সুইং করছে না। তিনটা কাজ এখানে জড়িত। প্রথমত বাম দিকে আছে, সুইং করে এখানে আসছে, হোকের সামনে দিকে এসে মিডলের শকিং করলো, অর্থাৎ মিডলের সামনে দিয়ে আসলো, আবার পিছনে সুইং করছে। এটা হলো ওয়াক ওয়াকের তাহলে 4 নম্বর ধাপ কি? ওয়াক নক ওভার এন্ড আন্ডার। মানে কি? নক ওভার মানে হচ্ছে বন্দুকটা প্রসলতের ভিতরে প্রবেশ করবে, এটা হলো নক ওভার। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা দেখে নিচের দিকে হাত ধরে আসো, যার যার মোবাইলে। তোমাদের যদি প্রয়োজন না হয়, আমি শুধু প্রশ্ন কেন ক্লাসে প্রথমত মেধাবী পাওয়ার পয়েন্ট পড়াই দিলাম, বইয়ের পৃষ্ঠা নাম্বার বলে দিলাম, তখন পড়ে আসবা। শুধু আমার একটা বসে থাকার দরকার আছে নাকি আমি বুঝতে পারি না? একবার চলো কয়দিন আসবে? বৃহস্পতিবার ব্যাংক জমা দেওয়া হবে না? কারণ আছে নাই? আমি বলে দিই বলছেন এই যে বলছে আন্ডারলাইন শক এসে দিয়ে চলে আসবে। আচ্ছা স্যার, আমরা যখন স্যার করছিলাম, যখন স্যার ফ্রি করছিলাম, তখন তো স্যার সুইং এর সব কিছু এটার মধ্যে স্যার হচ্ছে নামটা আন্ডারলাইন সব এখানে সুইং এবং শকিং কথাটা এই চ্যাপ্টারটা আপনার মধ্যে নাই, আছে? আজকে অবশ্যই সুইং করছে। গাইডের মধ্যে কি সুন্দর ধরন আছে, 5 মিনিট 4 লেখে দিয়ে দেবো। যেদিকে হুক থাকে এটা হলো ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। ওকে, গাইড পিছনে আছে, গাইড পিছন হলো ফরওয়ার্ড সুইং এর সামনে গেল, এটা হলো ফরওয়ার্ড সুইং। রেপিং যদি করতে হয় অবশ্যই আমি কি করতে হবে, সামনে দিয়ে আসতে হবে না, এটা হলো শকিং। কোথা থেকে? সুদাই সামনে আসছে, এখন তো আবার ব্যাকওয়ার্ড সুইং না করলে তো কি হবে না, পিছনে চলে আসলে তো আমরা সুন্দর করে ধরাই দিলাম, ঠিক আছে? এটা হলো ব্যাকওয়ার্ড সুইং। আর পরবর্তীতে আমার মিডলের পিছন দিক দিয়ে গেলে আমি যদি এদিক যাই তাহলে পুরো ক্লোজ হয়ে গেল, এখন এটা হচ্ছে আন্ডারলাইন। তাহলে সেটা কি ধরে এলো? ফরওয়ার্ড শকিং এর দ্বারা হচ্ছে ওভারল্যাপ, ব্যাকওয়ার্ড শকিং এর দ্বারা হচ্ছে আন্ডারল্যাপ। তাহলে সুইং দুটো লাগতেছে এবং শকিং লাগতেছে, তাহলে একটা কমপ্লিট ওভারল্যাপ। এই চারটা সিকোয়েন্সের মাধ্যমে একটা পরিপূর্ণ ল্যাপ হয়ে গেল।
তাহলে বিষয়টা কি দাঁড়ালো? প্রজেক্ট অর্গানিক মেশিনের ফিচার্স, লিডিং এলিমেন্টস এবং লিডিং অ্যাকশন। এটা কভার করলাম আমরা। আমাদের দায়িত্ব হলো লেফট